মুসলমান সমাজের মধ্যে বিভক্তি করেন না, ইখতিলাফ থাকবে কিন্তু ইফতিরাক করবেন না, হলে ঐক্যের শক্তিটা নষ্ট হয়ে যায়, ঐক্যের শক্তি নষ্ট হয়ে যায়। মুসলমানদের সমাজকে বিভক্ত করে ফেলে তাকে বলা হয় মুসাহিন। আলহামদুলিল্লাহ, মা বাবার দোয়া ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মেহতারাম সভাপতি, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুল আরাফের 2টি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। যেহেতু সামনে আসতেছে নিসফু শাবান, যাকে আমরা শবে বরাত বলি বা লাইলাতুল বারাআত বলি, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত। এটা হবে আগামী জুমা দিনগত সামনে যেটা শনিবারের রাত আসতেছে, সেই রাত হলো নিসফু শাবানের রাত। এই রাতটির অনেক মর্যাদা আছে। আমরা যেসব বিষয়ের উপরে আমাদের ঈমান আনা ফরজ, মুসলমানদের ঈমান আনতে হবে, ঈমান বিল গায়বের একটি জিনিস হচ্ছে আল ঈমানু বিল মিজান। আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আমাদেরকে মুমিন বলা হয় এজন্য আমরা এমন কিছু জিনিস বিশ্বাস করি যা মুশরিকরা, কাফেররা বিশ্বাস করে না। আমরা আল্লাহকে না দেখার পরেও বিশ্বাস করি, কিন্তু নাস্তিকরা, মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করে না। ঈমান বিল গায়বের যে সমস্ত শাখা প্রশাখা আছে, এর মধ্যে একটি অন্যতম জিনিস হচ্ছে আল ঈমানু আলাল মিজান, মিজানকে বিশ্বাস করা। মিজান শব্দটি আরবি শব্দ, ইসমে আলার সিগা, বহস ইসমে আলা, মিজান মিফআলুনের ওজনে। এর মূল ধাতু হচ্ছে আল ওয়াজনু ওয়াজানুন। ওজন মানে তো আপনারা বুঝেন, ওজন করা। আল ওয়াজনু এটা আরবি শব্দ, বাংলাতেও ব্যবহার হয়। ওজন করা, মাপজুপ করা। মিজান বলা হয় যে জিনিসের মাধ্যমে কোনো জিনিসকে ওজন দেওয়া হয়, তাকে কি বলা হয়? মিজান। নাপ, তুল কি তারাজু, মাপার যন্ত্র, মাপার হাতিয়ারকে বলা হয় মিজান। আর হঠাৎ হতে ফাল্লা ফাল্লা। আমাদের সমাজে মাপার জন্য অনেক জিনিস আছে, ফাল্লা আছে, ডিজিটাল মিটার আছে, আরিশেরি আছে, অনেক কিছু আছে না, মাকিলাত, মওজুনাত, মাদুদাত, কতগুলি জিনিস আছে। মাহফিলের খন আছে, এটা থেকে কিছু ধরনের ফানি ফুল কিছু জানছি
ভেগুন হড়ে গিয়ে তারা আমাদের সমাজে মাফার জন্য আমরা অনেক জিনিস আছে পাল্লা দিয়ে মাপতে হয়, আবার অনেক জিনিস আছে মাফা যায় না, গণতে হয়। যেমন টাকা আমরা গণি, আবার অনেক জিনিস আছে যেগুলি গণাও যায় না, সমাজে গণে না এবং ওজনও দেয় না, বরং বিভিন্ন পাত্রের মাধ্যমে এগুলিকে মাপা হয়। এগুলোকে বলা হয় মাকিলাত। যেমন আমরা দান মাপি আরি সেরি দিয়া, ওজনের বিভিন্ন শ্রেণী আছে। তাহলে মিজান বলা হয়, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, সেজন্য একটি আয়াত পড়ে, দুইটি আয়াত পড়েছি। অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মিজান অর্থ হচ্ছে কোন জিনিস মাফার হাতিয়ার। কিয়ামতের ময়দানে ইয়াউমুল হাসরে আমরা আমাদের মানুষের আমলকে মাপার জন্য একটি ফাল্লা বসানো হবে। সে ফাল্লাকে বলা হয় আরবিতে মিজান। যদি কোনো ব্যক্তি এই মিজানকে অস্বীকার করে, সে কাফের। সে কি যে কাফের। কারণ কিয়ামতের দিবস আল্লাহ তাআলা যে মিজান কায়েম করবেন আমাদের সওয়াব গুনাহ মাপার জন্য, এ কথাটি কোরআনেও আছে, হাদিসেও আছে এবং এর সাবেতের জন্য ইজমা হয়েছে। আলহামদুলিল্লাহ। অতএব যদি কোনো ব্যক্তি হাসরের দিন আল্লাহ মিজান কায়েম করবেন এগুলিকে পাত্তা না দেয়, বিশ্বাস না করে, সে ব্যক্তি ইমানদার হতে পারবে না। মিজান, আমরা তো দুনিয়ার মিজান দেখেছি, দুনিয়ার পাল্লা কিরকম সেটা দেখেছি, কিন্তু পরকালে যে পাল্লা হবে এর দৃশ্য কোরআনেও বলে নাই, হাদিসেও বলে নাই। আল্লাহু আ'লাম বিমুরাদি, এর ধারণ, এর ছবি, এর অবকাঠামো এগুলি আল্লাহ তাআলা ভালো জানেন। সুবহানাল্লাহ। এত বিশাল একটি মিজান, বিশাল একটি মিজান কায়েম করা হবে, ঠিক করা হবে। আসলে মিজান করা হবে বাদল হিসাব। প্রথমে হবে হিসাব নিকাশ। আমার কথা আপনারা বুঝতেছেন? প্রথমে হবে হিসাব, ইয়াউমুল হিসাব। প্রথমে হবে আমাদের হিসাব নিকাশ। আমাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহ আমাদের থেকে হিসাব নেবেন। হিসাবের পরে হবে মিজান। হিসাবের পরে হবে কি? হিসাবের পরে তখন আমাদের আমলগুলা, আমাদের সওয়াব এবং গুনাহ সবগুলিকে মিজানের মধ্যে তুলে মাপা হবে। সুবহানাল্লাহ। ফালা তুযলামুন নাফসুন শাইআ, কোন ব্যক্তিকে যাররা পরিমাণ, সামান্য পরিমাণও
কোনো মানুষকে অত্যাচার করা হবে না, জুলুম করা হবে না। পৃথিবীতে যা করেছেন, ভালো যা করেছেন, মন্দ যা করেছেন, সবগুলি সেই মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। যদি আপনার নেকির ওজন যদি ভারী হয়, তখন সিদ্ধান্ত হবে আল্লাহর আইন আছে, সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে। কোরআন শরীফে একাধিক আয়াত আছে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের সওয়াবের পাল্লা ভারী হবে, সেই ব্যক্তি সুখী জীবনের মালিক হবেন, অর্থাৎ সেই ব্যক্তি জান্নাতি হবেন। আর যার সওয়াবের পাল্লার ওজন কম হবে, গুনার পাল্লা ভারী হবে, সে ব্যক্তির ঠিকানা হচ্ছে হামিয়া হাওিয়া, জাহান্নাম। আল্লাহকে বলা হয় আল আদিল, ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহর ৯৯টি নামের মধ্যে একটি নাম হচ্ছে আল আদিল বা আল আদল। এটা আল্লাহর নাম, আল আদলু, অর্থাৎ ন্যায় বিচারক। মানুষকে প্রথমে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি কি কাজ করেছো, হিসাব দাও। আমরা হিসাব দিতে পারি বা না পারি, হিসাব হয়ে যাবে। হিসাবের মধ্যে যখন শেষ হয়ে যাবে, এরপরে আল্লাহ মিজান কায়েম করবেন। মিজানের মধ্যে আমার জীবনের সমস্ত আমলকে মাপা হবে। সুবহানাল্লাহ। কোন মানুষ যেন বলতে না পারে আমাদের সমাজ, আমাদের মহকামা, আমাদের আদালতে যে বিচার হয়, এখানে দুর্নীতি হয় কিনা? সত্যকে মিথ্যা বলে, টাকার বিনিময় মিথ্যাকে সত্য বলে, অপরাধীকে মুক্তি দেয়, আর অনেক ভালো ভালো মানুষকে জেলে রাখে। নাউজুবিল্লাহ। এমনও বিচার আছে আমাদের দেশে। কিন্তু আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের সরদার। কোন মানুষ যেন এই কথা বলতে না পারে আল্লাহ আমাকে বিচারের মধ্যে টকিয়েছে, আল্লাহ ন্যায় বিচার করে নাই আমার প্রতি, এই কথা যেন কোনো ব্যক্তি বলতে না পারে। আল্লাহ তাআলা মিজান কায়েম করবেন। হে বান্দা, আমার বিচার যদি তোমার সন্দেহ হয়, তুমি ওই পাল্লার দিকে তাকাও। এক পাল্লার মধ্যে তোমার সওয়াব দেওয়া হয়েছে এবং আরেক পাল্লার মধ্যে তোমার গুনাহ দেওয়া হয়েছে। তুমি বিচার করো, তুমি দেখো। তোমার যদি নেকির পাল্লা ভারী হয়, আমার আল্লাহর আইন হচ্ছে তোমাকে আমি জান্নাত দেব। আর যদি তোমার গুনার পাল্লা ভারী হয়, তোমাকে জাহান্নামে যাইতে হবে। আল্লাহর বিচার ন্যায় প্রণয়নের প্রমাণের জন্য আল্লাহ একটি মিজান কায়েম করবেন, একটি পাল্লা কায়েম করবেন। সুবহানাল্লাহ। এই পাল্লা আমরা দেখি নাই, হাসরের দিন হবে, কিন্তু আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আপনারা বলবেন, হুজুর সওয়াব গুনাহ তো দেখা যায় না, এগুলি কিভাবে মাফা হবে? সওয়াব গুনাহ তো দেখাও যায় না, এগুলি মাফা হবে কিভাবে? সওয়াব গুনাহ কি দেখা যায় মুরব্বীরা? সওয়াবও দেখা যায় না, গুনাহও দেখা যায় না। কিন্তু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবসে
সওয়াবকেও দেখা যাবে, গুনাহকেও দেখা যাবে। আল্লাহু আকবার। আমি এই মুহূর্তে এখানে বসে মোবাইলে কিতাবে তাফসীর দেখেছি, আমাদের যতগুলি সওয়াব আছে সমস্ত সওয়াবগুলি নূরানি মুজাসসাম হয়ে যাবে। নূরানি, নূরের তৈরি, শরীরের গঠনওয়ালা সওয়াবগুলি সেই রকম দেখা যাবে। আলহামদুলিল্লাহ। যেমন আমাদের আকাশের তারা দেখা যায় না? আকাশের তারাগুলি নূরের তৈরি, আসমানে জ্বলতেছে, এখান থেকে দেখা যাচ্ছে হাসরের ময়দানে কিয়ামতের দিবসে আমাদের যে সওয়াবগুলি আছে সেই রকম তারার মতো নূরানি শরীরের গঠনওয়ালা দেখা যাবে। আর গুনাহ যেগুলি আছে এগুলি কিও দেখা যাবে, কিন্তু গুনার শরীর হবে কালো, গুনার শরীর হবে, সওয়াবের আকৃতি হবে নূর, আর গুনার আকৃতি হবে জুলমা, অন্ধকার, কালো, মুজলিমা। মানুষ কোনগুলি সওয়াব কোনগুলি গুনাহ চোখে দেখে মানুষ বুঝতে পারবে এগুলি সওয়াব আর এগুলি গুনাহ। নাউজুবিল্লাহ। পৃথিবীতেও সওয়াব যেগুলি আছে এগুলি নূর, এগুলি কি যে? আচ্ছা, মানুষ অপরাধ করে, অপরাধ কি সামনাসামনি করে নাকি গোপনে করে? সুরে সুর করে কি গোপনে করে নাকি প্রকাশ্য করে? ডাকাত ডাকাতি করে গোপনে করে, মুখ বেঁধে ফেলে, প্রকাশ্যে আসে না। যে জেনা করে গোপনে করে, যারা মানুষের হক খায় তারা গোপনে মানুষের হক খাওয়ার চেষ্টা করে। কারণ গুনার যতগুলি কাজ আছে সবগুলি কাজ হলো বিশ্রী, এবং সব কাজ হচ্ছে অন্ধকার এবং নাপাক। নাউজুবিল্লাহ মিন যালিক। আর সওয়াবের কাজ করতে মানুষ, আপনারা মাহফিলে এসেছেন, তাফসীর মাহফিলে, ভালো কাজ, সওয়াবের কাজ, কোনো বাধা নাই। কিন্তু একজন মানুষ যখন সিনেমা হলের মধ্যে ঢুকবে তখন এদিক সেদিক তাকায়, আমাকে কেউ দেখতেছে কিনা। নাউজুবিল্লাহ। একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا नहीं दो जहां में मिसाल मुहम्मद, कमाल खुदा है जमाल मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यदिना। इमामुल मुरसली आया आ गया, यसरब में मुकीम हुआ, शफीउल मुज़निबी रहमत आलम यौमिल क़ियामा। अल्लाहुम्मा
وعلى آل سيدنا তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিল হক فمن ثقلت موازينه فأولئك هم المفلحون আল্লাহ তাআলা বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিল আল হক কিয়ামতের দিবসের যে ওজনের কথা আছে মাফার কথা আছে এটা সত্য সুবহানাল্লাহ কে বলতেছেন আল্লাহ তাআলা ফামান সাকুলাত মাওয়াজিনুহু যাদের মিজানে সওয়াবের ওজন ভারী হবে ফাউলাইকা হুমুল মুফলিহুন সেই সব লোকেরা বিজয়ী কামিয়াব সফল কাম সুবহানাল্লাহ এরপর আসতেছে আল্লাহ তাআলা বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু যাদের মিজান যাদের সওয়াবের মিজান হালকা হবে পাতলা হবে ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে ওই লোক যারা তাদের আত্মার উপরে ক্ষতি করেছে বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন কেন তারা আমার আয়াতের উপরে জুলুম করেছে বা কুফরি করেছে অস্বীকার করেছে নাউজুবিল্লাহ এখানে দুইটি শব্দ বলা হয়েছে একটা হলো মুফলিহুন একটা হলো খাসিরু দুইটি শব্দ মুফলিহ মানে বিজয়ী কামিয়াব সফল কাম পাস আর খাসিরু মানে ক্ষতিগ্রস্ত ক্ষতির অর্থ কি খুসরুন ফালাহুন ফালাহুন মানে কামিয়াব লাভবান আর খসরুন শব্দের অর্থ হচ্ছে যার ব্যবসায় ক্ষতি হয়েছে ব্যবসার মধ্যে কি হয়েছে ক্ষতি হয়েছে এটাকে বলে খুসর আমার হুজুর সূরাতুল আসরের কথা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এখানে একটি গ্রামার বলি আপনাদেরকে আল খুসরু এটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে নুকসান হওয়া ক্ষতি হওয়া ব্যবসার মধ্যে ক্ষতি হওয়া কথা শুনেন ব্যবসা করেছেন আপনি আপনার ব্যবসার মধ্যে হয়তো লাভ হবে অথবা লস যাবে লাভ হবে বা কি হবে লস যাবে আপনি ব্যবসা করেছেন ব্যবসার মধ্যে যদি লাভ হয় তখন আপনাকে বলা হইল আউলাইকা হুমুল মুফলিহুন আপনি কামিয়াব সুবহানাল্লাহ আপনি যে ব্যবসা করতেছেন সেই ব্যবসার মধ্যে যদি ক্ষতি হয় মুরব্বীরা কথা বুঝতেছেন ব্যবসার মধ্যে যদি ক্ষতি হয় এটাকে খুসর বলে না নুকসান বলে কি বলে নুকসান ক্ষতি হওয়া দুই প্রকার
এক নম্বর হচ্ছে ক্ষতি তো লাভ না হলেও ক্ষতি, আপনি ব্যবসা করেন লাভ হই নাই, এটাই একটি ক্ষতি। আরেকটা ক্ষতি হচ্ছে ব্যবসার মধ্যে লাভও হই নাই, আপনার যে পুঁজি ছিল আরাম ছিল সেই পুঁজিটাও নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, লাভও শেষ আরামও শেষ, লাভও শেষ আরামও শেষ। এটাকে বলা হয় খুসরু, এটাকে বলা হয় আল খুসরু খাসিরুন। আল্লাহ তাআলা বলেন যাদের মিজান হালকা হবে, সওয়াব কম হবে, সে ব্যক্তি নাম হলো খাসির, অর্থাৎ তার জীবনও শেষ, তার আরামও শেষ, পুঁজিও শেষ, লাভও শেষ, জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। নাউজুবিল্লাহ। এজন্যই মুরব্বীগণ, আমাদের যুবক ভাইরা, যেহেতু আল্লাহ মিজান কায়েম করবেন, আমাদের সওয়াব গুনাহ সেখানে তোলা হবে, মাফা হবে, এজন্যই আমাদেরকে নেকির কাজ করতে হবে। কিসের কাজ? সওয়াবের কাজ করতে হবে। এখানে আরেকটি কথা বলি, সওয়াবের কাজ বেশি করবেন না, ভালো আমল করবেন। ইসলামে অধিকের কোনো ফজিলত নেই, অধিকের কোনো কি নেই, বেশির কোনো। আপনারা মাহফিলে 10 জন মানুষ বসছে, 10 জন ভালোভাবে কোরআন হাদিস হেদায়েতের নিয়তে শুনছে, আরেক মাহফিলে 10,000 মানুষ হয়েছে, তাদের হেদায়েতের নিয়ত নেই, কিছু শিখতেও পারে নাই, তাহলে ওই 10,000 মানুষের কোনো দরকার আছে? মাহফিলের জন্য 10 জনই যথেষ্ট। বুঝার মানুষ 10 জন হইলেও, আমরা বড় বড় মাহফিলে যাই, হাজার হাজার মানুষ হয়ে যায়, দেখা যায় 500 মানুষ দোকানে, 500 মানুষ রাস্তাতে, 500 মানুষ দোকানে, 500 মানুষ হাঁটাহাঁটি করতেছে, আর 500 মানুষ মোবাইল নিয়ে ভিডিও করতেছে। এদের মাহফিলে আসার কোনো দরকারও নেই। যে সামনে কয়েকজন বসেছে এরাই যথেষ্ট, এরাই কি যথেষ্ট। ইসলামের মধ্যে নেক আমল করবেন, সওয়াবর আমল করবেন, সওয়াবর কাজগুলি করবেন, সুন্দরভাবে করবেন, ইখলাসের সহিত করবেন, বেশি করার দরকার নাই, কারণ আল্লাহর কাছে বেশি জিনিসের কোনো দাম নাই। আল্লাহর কাছে অল্প হলেও, আল্লাহর কাছে অল্প হলেও যদি পিওর হয়, খালেস হয়, শিরিক মুক্ত, বিদআত মুক্ত হয়, সহি শুদ্ধ হয়, এটা আল্লাহর কাছে অনেক মূল্য। সুবহানাল্লাহ। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, হাদিসে আছে, আখলিস দীনাক, তোমার দিনকে তুমি পিওর করো, খাঁটি করো, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নিজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা दिखा दे या इलाही मदीना वो कैसी बसती है कि जिसमें रात दिन मौला तेरी रहमत बरसती है। अल्लाहुम्मा वअला आलि सय्यदिना। ज़मन मिला
नहीं होती मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। अल्लाहुम्मा वअला आलि सय्यदिना। তাহলে আমাদের সওয়াবের কাম করব অল্প, কিন্তু শহীদ করতে হবে, খালেস লিওয়াজহিল্লাহ করতে হবে, হালাল ভাবে করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি ইয়াবার ব্যবসা তো এখন আমাদের সমাজে অহরহ হয়ে গেছে না? আমাদের সমাজের সবার মধ্যে বেশি মোটা অঙ্কের টাকা বড় দেখে যারা ইয়াবা ব্যবসায়ী, যারা ইয়াবা ব্যবসায়ী। হারাম টাকা, কোটি টাকা দান করার চাইতে 4 আনা পয়সা হালাল দান করেন, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আপনার কষ্ট করা, হালাল করে ইনকাম করা, আপনি 4 আনা 8 আনা 16 আনা দান করেন, আল্লাহ তাআলা আপনি দান করেছেন অল্প, কিন্তু সহিভাবে করেছেন, হালাল ভাবে করেছেন, আল্লাহ তাআলা সেটাকে বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, উদাহরণ দিয়ে, যেমন যখন আমরা ধান চাষ করি না, একটি ধান থেকে আল্লাহু আকবার, একটি ধান থেকে 60টি গাছ হয়। 60টি গাছের মধ্যে 60টি ধানের ছড়া, ধানের কোষা আসে। এক একটি ছড়াতে কমপক্ষে হলেও 100 হবে। কত হবে? আল্লাহ তাআলা বলতেছেন, যেমন একটি ধান থেকে 60টি গাছ হলো এবং 60টি গাছের মধ্যে 60টি ধানের শীষ হলো, এক একটি শীষের মধ্যে যেমন 100 করে দান হলে একটি দান থেকে 700 দান হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, তুমি 1 টাকা দান করো, হালাল টাকা দান করো, কিন্তু আমি সেই 1 টাকাকে 7 বানাবো, 7 থেকে 700 বানাইয়া হাশরের ময়দানে তোমার সামনে আমি হাজির করব। সুবহানাল্লাহ। এজন্য মুরব্বিগণ, ভাইগণ, আল্লাহর জন্য সওয়াব করবেন অল্প, কিন্তু খালেস করবেন, হালাল ভাবে করবেন, সহি শুদ্ধ ভাবে করবেন। ঠিক কি না? আপনি ডেলি 500 রাকাত নামাজ পড়ার চাইতে ডেলি 2 রাকাত নফল নামাজ পড়েন, কেরাতগুলি সহি শুদ্ধ ভাবে করেন, রুকু সিজদা শুদ্ধ ভাবে করেন, হ্যাঁ, নামাজের মনোযোগ খুশু সহি শুদ্ধ ভাবে করেন। সেই 2 রাকাত নামাজ তাড়াহুড়া করিয়া, কেরাত অশুদ্ধ করে পড়িয়া 500 রাকাত নামাজ পড়ার চাইতে 2 রাকাতের সওয়াব আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সামনে রমজান মাস আসতেছে, খুব আমলের কাজ, সময় কাছে আছে। শাবান মাস চলতেছে, আগামী জুমাবার নিঃস্ব শাবান, শবে বরাত সামনে যত আসতেছে সব আমলের সময়। তারাবির নামাজ আসতেছে, খতমুত তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজের সময় আসতেছে। হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদের আমল মাপবেন, সওয়াব গুনাহ মাফা হবে, একজন ব্যক্তিকে আনা হবে, তার জীবনে একটা সওয়াব ব্যতীত আর কোনো সওয়াব করে নাই। তার জীবনে সওয়াব কয়টা? একটা মাত্র। জীবনে যা করেছেন
সব গুনাহ শুধুমাত্র একটি সওয়াব তার আমলনামার মধ্যে। সে ব্যক্তি নাকি আল্লাহর বিচারের জন্য অপেক্ষা করবে না, আল্লাহর বিচারের জন্য অপেক্ষা করবে না, কারণ সে জানে আমি দোষী, আমার কোনো জীবনে সওয়াব নাই। সে জাহান্নামের দিকে দৌড় মারবে। তখন তাকে ফেরেশতারা ধরে আনবেন, আনার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এ বান্দা তুমি হিসাব না দেওয়ার আগে তুমি কেন জাহান্নামের দিকে চলে যাচ্ছ? সে ব্যক্তি বলবে, আল্লাহ আমি জানি আমার জীবনে কোনো সওয়াব নাই, কোনোদিন ভালো কাজ করি নাই, তো এখন তো হিসাব নিলে তো সব ফেল, সব ফেল, আমাকে আপনি জাহান্নামে দিবেন। আল্লাহ হিসাব দিয়ে লজ্জা হওয়ার চাইতে, লজ্জা পাওয়ার চাইতে আমি জাহান্নামে এমনি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ফেরেশতারা উনার জীবনে মাত্র একটি নেকি আছে। উনার জীবনে কয়টি নেকি আছে? একটি নেকি আছে। উনি জীবনের কোনো দিন, কোনো ফাঁকে, কোনো সময়ে একবার খালেস নিয়তে কালিমা শাহাদাত তেলাওয়াত করেছিল। কোনদিন কোন সময়ে একবার খালেস নিয়তে, সেজন্য হাদিসে আছে না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আছে আরেকটি হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম বিল কলবি দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা কালমায়ে তাওহীদ, কালমায়ে শাহাদাত ইখলাসের সহিত একবার পড়বে, সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা কার কথা? বিশ্বনবীর ঘোষণা। এখন আল্লাহ বলবেন, এই ব্যক্তির মিজান কায়েম করো। একবার কলিমা পড়েছে, শাহাদাত পড়েছে, এই কাগজটি এক পাল্লাতে দাও, আর তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহকে এক পাল্লায় দাও। যখন পাল্লার মধ্যে যেখানে কালিমায়ে শাহাদাত, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে, সেই পাল্লাটি বলে ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই পাল্লাটি কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। কারণ এ মুসলমান শুনুন, যে কাগজে আল্লাহর নাম লেখা আছে, আপনারা শুনতেছেন আমার কথা? আমরা বাংলাতে বললে আপনারা মাইন্ড করবেন না, আমার পরের বক্তা তো বাংলাতে করবে, সেগুলি বুঝবেন না আপনারা। কথা বলতেছিলেন, যেই জায়গাতে আল্লাহর নাম থাকবে এটার ওজন বাড়ি। এটার ওজন কি? যে বাড়ি। যেই জায়গাতে আল্লাহর নাম লিখে থাকবে সেই জায়গাতে কি হবে? ভারী হবে। কালিমা শাহাদাতের মধ্যে আল্লাহর নাম আছে কি নেই? যখন কালিমা শাহাদাত তের এই কাগজটি এক পাল্লাতে দেওয়া হবে, শুধু একটা, আর 99টি পাহাড় পরিমাণ গুনার আমলনামা এক পাল্লাতে দেওয়া হবে, তখন ওই কালিমা লেখাওয়ালা পাল্লাটির ওজন ভারী হবে। যে আমল অল্প একটা করেন, যদি খালেস নিয়তে আল্লাহর কাছে গ্রহণযোগ্যর মতো করেন, ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল নেজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। নবীর ঘোষণা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম বিল কলবি দাখালাল জান্নাহ। আল্লাহ বলবেন, আমার নবী বলেছে, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে খালেস নিয়তে, সে জান্নাতে যাবে। অতএব নবীর কথা অনুযায়ী তুমি জান্নাতি বাসিন্দা। সুবহানাল্লাহ। কাজ করব অল্প, সহিশুদ্ধ করবেন এবং খালেস আল্লাহর জন্য করবেন।
খালেস আল্লাহর জন্য। আর বেশি আমল হলে আপনাকে আল্লাহ নেজাত দিবে এমন কোন কোরআন হাদিসে নেই। কোরআন শরীফে একটি জায়গাতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, আমাদের মধ্যে কে বেশি সুন্দর সুন্দর আমল করে এটা পাক, এটাই আল্লাহ দেখবেন, এটাই হচ্ছে আল্লাহর পরীক্ষা। সুবহানাল্লাহ। এজন্যই আগামী শাবান মাসের 15 তারিখে রাত আসতেছে, সামনে আসতেছে রমাদানুল মুবারক। এই সময়গুলি হচ্ছে বেশি আমলের নেকি অর্জন করার সময়, নেকি অর্জন করার সময়। আগামীতে যে রাত্রি আসতেছে, আগামী জুমাবার দিনগত রাত, এটাকে আমাদের সমাজে শবে বরাত বলে, লাইলাতুল বরাত বলে, কিন্তু এগুলি হাদিসের ভাষা নয়। হাদিসের ভাষা হচ্ছে নিসফু শাবান, লাইলাতু নিসফি শাবান। নিসফু শাবান, শাবানের অর্ধেক দিনের রাত, অর্থাৎ 14 দিন গত হয়ে গেলে রাত্রি হয় 15 তারিখে। রাত্রি হয় কিসের? 15 তারিখের রাত। তো এই রাতটির ব্যাপারে হাদিসের মধ্যে কি আছে শুনুন। ইবনে মাজাহ শরীফে এই রাতের সম্পর্কে একটি বিশুদ্ধ হাদিস আছে। عن أبي موسى الأشعري رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত এই হাদিসটি কোন কিতাবে আছে? ইবনে মাজাহ শরীফে। কোন শরীফে? ইবনে মাজাহ শরীফে। পৃথিবীতে বিশুদ্ধ হাদিসের কিতাব আছে, অনেক আছে, কিন্তু প্রসিদ্ধ হচ্ছে ছয়টা। প্রসিদ্ধ কয়টা? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই ইবনে মাজাহ শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি কিন্তু জয়ীফ নয়, এটা হাসান সহিহ। হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 15 তারিখের রাতে লায়াত্তালিউ, অর্থাৎ আল্লাহ পৃথিবীর মানুষদের দিকে তাকায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি অন্যদিন দেখে না আমাদেরকে? কি বলেন? আল্লাহ কি আমাদেরকে এখন দেখতেছে না? দেখতেছে। এখানে বলা হচ্ছে শাবানের 15 তারিখের রাতে লায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ পৃথিবীর এই গ্রহের মানুষের দিকে নজর দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা নজর তো আই নজরুর রাহমা, নজরুল গুফরান, ক্ষমা করে দেওয়ার নিয়তে আল্লাহ আমাদের দিকে তাকায়। সুবহানাল্লাহ। এরপরে কি বলতেছেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি। সেই রাত্রে
আল্লাহর সমস্ত মখলুককে আল্লাহ ক্ষমা করে দেন। লিজামিয়ে খালকি, ইয়ান্তুল খালকুন মানে আল জিন্নু ওয়াল ইনসু। আল জিন্নু কারণ আমরা মানব জাতি এবং জিন জাতি ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণী গুনাহ করে না। কি করে না? তাদের গুনাহ নেই, এজন্যই তাদেরকে ক্ষমা করার দরকার নেই। গুনাহ করি আমরা। গুনাহ কারা করি? ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সমস্ত পৃথিবীবাসীকে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু এই শবে বরাতের দিন রাত্রে দুই প্রকারের মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। কয় প্রকারের মানুষ? দুই প্রকারের মানুষ। এক নম্বরে লিমুশরিকিন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। মুশাহিন মুশরিক দুটোটা ইসমে ফাইল এসেছে, দুই বাপ থেকে ব্যবহার হয়েছে। মুশরিক বাবে ফাল থেকে, মুশাহিন অন্য বাপ থেকে, বাবে মুফাআলা থেকে। দুই প্রকারের মানুষকে আল্লাহ শবে বরাতের দিন এত বড় রাত্রেও যেদিন ফ্রি পাবে আল্লাহ ক্ষমা করে দেবেন, এই দুই প্রকারের মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। কয় প্রকারের মানুষ? আপনারা যারা শবে বরাত পালন করার জন্য অপেক্ষা করতেছেন, আমাদের দেশে তো বড় বড় রোগ ঢুকে গেছে আমাদের সমাজে। কোনো ইবাদতের দিন আসলে সেদিন আমরা জবাই করা নিয়ে ব্যস্ত থাকি, ঠিক কিনা বলেন? আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, হুজুর বড় বড় গরু আনছি, মোষ আনছি, কি জন্য? আগামী তো জুমাবার ফাতিয়া হবে না। আসলে ফাতিয়া কি জানি সেটাও জানেন আছে। গরু জবাই করা আর মোষ জবাই করা, খানাপিনা করার নাম কোনো ফাতিয়া নয়। এইটি হলো ইবাদতের দিন। কিসের দিন? ইবাদতের দিন। যেদিন ইবাদত করতে হবে সেদিন আমরা খানাপিনা নিয়ে ব্যস্ত থাকি, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন হাদিসে, পৃথিবীর কোন হাদিস গ্রন্থে নিসফে শাবানের দিন রুটি পাকাইতে হবে, হালুয়া করতে হবে, গোশত রান্না করতে হবে, গরু জবাই করতে হবে, এর কোনো একটা হাদিসে, জয়ীফ হাদিসেও নাই। যেগুলি ইবাদত নয়, শরীয়ত নয়, এগুলিকে আমরা শরীয়ত বানিয়ে ফেলেছি। আর যেগুলির কথা কোরআন হাদিসে আছে এগুলি আমরা করি না, নাউজুবিল্লাহ। তাহলে শবে বরাতের দিন রাত্রে দুই প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। এক নম্বর হলো মুশরিক, অর্থাৎ যারা শিরিক করে, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। পৃথিবীতে মুশরিক আছে না? যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, আল্লাহ তাদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। মুশরিক যারা আছে এরা দুনিয়াতেও ক্ষমার অযোগ্য, পরকালীয় ক্ষমার অযোগ্য। দুই নম্বরে আউলি মুশাহিনিন, যারা এক মুসলমান আর এক মুসলমানের সাথে শত্রুতামি করে, দুশ্মনী করে, হাসদ করে, অপর নিন্দা করে, এইসব মানুষকেও শবে বরাতের রাত্রে আল্লাহ ক্ষমা করবেন না। এজন্যই মুসলমান হবে সাদা দিল, মুসলমান হবে সাদা দিলের অধিকারী, মুসলমান হবে, মুসলমানের মধ্যে কোনো হাসদ, বুগজ, আদাওয়াত, দুশ্মনী এগুলি থাকতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গেছেন। আপনারা ধৈর্য সহকারে বসুন। আমি বলতেছিলাম দুই প্রকারের মানুষ ক্ষমার অযোগ্য। এক নম্বর হলো ইল্লা লিল মুশরিক, যারা মুশরিক আছে, মুশরিকরা আমরা চিনি। আও লিল মুশাহিন,
মুসাহিন এই শব্দটির অনেক ব্যাখ্যা করা হয়েছে। ইমাম বগবী রহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুসাহিন বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি মুসলমানদের সমাজকে ফাটল সৃষ্টি করে। মুসাহিন কাকে বলে? ওই ব্যক্তি যে ব্যক্তি মুসলমানদের সমাজকে বিভক্ত করে ফেলে তাকে বলা হয় মুসাহিন। আজকে মুসলমান ঐক্যের মধ্যে নাকি বিভক্তির মধ্যে? সে কথা রাসূলুল্লাহ বলে গেছেন, তাফাররাকাত উম্মতি, আমার উম্মত দলে 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 হয়ে যাবে। যখন রাসূলুল্লাহ জীবনে ছিল তখন রাসূলুল্লাহর সমস্ত উম্মত ছিল এক দলে। রাসূলুল্লাহর উম্মত ছিল কত দল? রাসূলের সাহাবাই কেরাম যতদিন ছিল, সাহাবাই কেরাম একদল ছিল তারা। কিন্তু কিয়ামত আসা পর্যন্ত রাসূলের উম্মত বিভক্তির পথে। কিসের পথে? বিভক্তির পথে, দলে দল হয়ে যাবে। আর যদি কোনো জিনিস দলাদল হয়ে যায়, বিভক্তি হয়ে যায়, তাহলে ঐক্যের শক্তিটা নষ্ট হয়ে যায়। ঐক্যের শক্তি নষ্ট হয়ে যায়। আজকে যদি সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, এক শক্তিশালী হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক এমন কোনো শক্তি নাই যারা মুসলমানদের সাথে বাজি ধরবে। সুবহানাল্লাহ। এজন্যই মুসলমান সমাজের মধ্যে বিভক্তি করবেন না, ইখতিলাফ থাকবে কিন্তু ইফতিরাক করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যের মধ্যে আসা, ঐক্যের মধ্যে থাকার, একতার মধ্যে থাকার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।